প্রিয় দর্শক, আজ এই মুহূর্তে চলে আসলাম আগামীকাল ১৬ই অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার ঝড় বৃষ্টি এবং তাপপ্রবাহের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার দুপুরের দিকে দক্ষিণ পূর্ব অঞ্চলে ধেয়ে আসছে বজ্রসহ ভারী বৃষ্টি এবং ইতিমধ্যে দেশ থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু, ধীরে ধীরে প্রবেশ করছে শৈত্যপ্রবাহ। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে জানিয়ে দেব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার অনুযায়ী আগামীকাল ১৬ই অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের ৮টি বিভাগের ৬৪ জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, আপনাদের জেলার আগামীকালকে ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং প্রিয় দর্শক, আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন। এবং প্রতিনিয়ত আপনাদের জেলার আবহাওয়া পূর্বাভাস জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার এবং প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল ১৬ই অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে হালকা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, এদিকে সেনবাগ, কেন্দুয়া, এদিকে রয়েছে সিলেট বিভাগের চাটকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, হবিগঞ্জ এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে বিলাইছড়ি, কুটুয়াবদিয়া, এদিকে রয়েছে চারকাশি, মহেশখালী, টেকনাফ এইসব অঞ্চলে। এছাড়াও ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের সবগুলি জেলার আকাশ বৃহস্পতিবার সকালের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং রংপুর ও রাজশাহী বিভাগে ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে বরিশাল বিভাগে ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, বৃহস্পতিবার সকালের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ দিকে থেকে হালকা মৌসুমি বায়ু প্রভাবিত হতে পারে। তবে দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সহ হাটহাজারী, মানিকছড়ি, বিলাইছড়ি, রাঙামাটি, কুতুবদিয়া, এদিকে রয়েছে থানচি, মহেশখালী এবং টেকনাফে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং প্রিয় দর্শক, এছাড়াও দেশের বাকি যেসব জেলা রয়েছে সবগুলি জেলার আকাশ আগামীকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দুপুর ২টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা, রাজশাহী এবং সিলেট বিভাগের এবং ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও রংপুর ও ময়মনসিংহ বিভাগে। এবং প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শেষ রাত পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং পরবর্তী দিন শুক্রবার সকাল ৮টার দিকে দেশের সবকটি জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার অনুযায়ী আগামীকাল ২৪ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী আবহাওয়ার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।